লখনউই মাটন বিরিয়ানি, এটা হচ্ছে মাটনের পিস। I don't know if you guys remember, but আগের বছর আমরা অরুণাচল গেছিলাম বাই রোড, আর ওই ট্রিপটা এতটা ফান ছিল যে আমরা ডিসাইড করেছিলাম এই বছরও আমরা বাই রোডই যাব। এই ভ্লগসগুলোতে আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যদি কোনো রকমের ডিটেলস লাগে কমেন্ট করে দিও, আমি প্রোভাইড করে দেবো। কিলোমিটার আমরা এখন কতটাই মিশছি, আর একটু বেশি 50 কিলোমিটার তো চলে যাবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমরা কেন ফ্লাইটে বা ট্রেনে যাই না, এই ভিউগুলো কি ফ্লাইটে আর ট্রেনে পাবো? আই নো ইটস ভেরি টায়ারিং, নট ফর মি বাট ফর সোহাম। 12-14 ঘন্টা গাড়ি চালানো ইটস টু ডিফিকাল্ট, বাট এই ভিউটা পাওয়ার জন্য ওই আমাকে ইনসিস্ট করে। ফাইনালি আফটার আই ডোন্ট নো 12 আওয়ার্স আমরা লখনৌতে চলে এসেছি, অ্যান্ড দিস ইজ দ্য রুম। ওকে, ফার্স্টে এটা হচ্ছে এন্ট্রেন্স, অ্যান্ড দেন এটা হচ্ছে দ্য বাথরুম, স্মল অ্যান্ড কিউট, অ্যান্ড দিস ইজ মি অবভিয়াসলি। অ্যান্ড দেন এটা আমাদের রুম, এটা আমাদের পড়েছে 1600 টাকা। আই থিঙ্ক ইটস ডিসেন্ট, যা প্রাইস আছে তাতে আমার মনে হয় যে এটা ডিসেন্ট আছে, অসুবিধা নেই। তো গেছে রাতের ডিনারের ব্যবস্থা করতে, অফকোর্স হোটেল থেকে ছিল বাট আমরা নেব না, আমরা লখনৌতে আছি তো লখনৌ বিরিয়ানি তো ম্যান্ডেটরি। আই নো অনেক রাত হয়ে গেছে, লাইক ইটস লাইক 10:30 রাইট নাও, বাট তাও মনে হয়েছে যে লখনৌতে এসে লখনৌ বিরিয়ানি খেতে হবে। সোহাম গেছে ব্যবস্থা করতে। আপাতত আমার কয়েকটা শ্যুটের ম্যান্ডেটস ছিল, তো ওগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আসছি। হচ্ছে আমাদের আজকের ডিনার, এটা হচ্ছে লখনউই মাটন বিরিয়ানি, এটা হচ্ছে মাটনের পিস, হেব্বি দেখতে। আর এখানে আছে মাটন গালটি কাবাব, দেখতে হেব্বি লাগছে। লেটস ডিগ ইন। বেশি ফ্যান্সি হোটেল নেওয়া হয়নি, বিকজ ভোর 5টার সময় উঠে আমাদের লখনৌ টু চণ্ডীগড় যেতে হতো। সো যেরকম কথা সেরকম কাজ, সকাল সকাল উঠে আমরা দুজনেই রেডি হয়ে গেছিলাম। আর এই দিক থেকে আমরা একটু পাংচুয়াল আছি, সেজন্য সমস্ত কিছু টাইম টু টাইম হয়ে গেছে। এত সকালবেলা বেরানোর মেন রিজনটা হচ্ছে লখনৌ টু চণ্ডীগড় ইটস লাইক 727 কিলোমিটার, উইচ ইজ লাইক 10 ঘন্টা। আই নো রাস্তাঘাট ভালো থাকলে 10 ঘন্টা লাগে না, বাট রাস্তাঘাট ভালো না থাকলে 10 ঘন্টারও কিন্তু বেশি লাগতে পারতো। সো উই ডিসাইডেড টু গো আর্লি, যদি তাড়াতাড়িও পৌঁছে যায় তাহলেও কোনো প্রবলেম হবে না। আর গাড়িটা খুব নোংরা হয়েছে, সরি ফর দ্যাট, ওটা পরিষ্কার করা হয়নি ওই টাইমটাতে, বাট জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আমার মনে হয় ডেস্টিনেশনে যাওয়ার থেকে আমার বেশি এই প্রসেসটা, মানে এই রোডসগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি, ওটা আমার ভীষণ ভালো লাগে। রাস্তায় যাওয়ার পথে পড়েছিল নয়ডা, সো আমরা ডিসাইড করেছিলাম ব্রেকফাস্ট কাম লাঞ্চটা আমরা ওখানেই সারবো। এই দেখ তোরটা দিয়েছে। রিলেশনশিপের 7 বছর হয়ে গেছে, আমরা কখনোই এরকমভাবে এত দিনের জন্য একা দুজনের সাথে থাকিনি, which is a little scary but we thoroughly enjoyed it, আর আমরা এটা বারবার করতে চাই। আফটার 3 hours of ড্রাইভিং আমরা মনে হলো যে একটু ওয়েট করি, একটু ব্রেক নিই। তো আমরা একটা পেট্রোল পাম্পে, জিও পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, আর আমরা খুব সুন্দর একটা সানসেট এনজয় করেছি ওখানে। ওই দিনের জন্য জার্নি অলমোস্ট হয়ে গেছিলো, আর মেবি 3 hours বাকি ছিল, বাট আমরা চণ্ডীগড় থাকিনি, আমরা থেকেছি জিরাকপুর। জিরাকপুর ইজ ভেরি নাইস, আর ওখানে হোটেলগুলো আমাদের বেশি ভালো লেগেছে। আমরা আগে থেকে কোনো রকমের হোটেল বুক করিনি, আমরা রাস্তায় যেতে যেতে সিচুয়েশন বুঝে হোটেল বুক করেছি।
উই চোজ দিস হোটেল কারণ এটা মোটামুটি 2800 এর মধ্যে আমাদের পড়েছিল আর এটা এত প্রিটি দেখতে লেগেছিল আমার হোটেলটা বুক করার টাইমে আর জেনুইনলি হোটেলটা সুন্দর দেখতে। বেশি এক্সপেন্সিভ হোটেলস আমরা এই জন্যই চুজ করিনি বিকজ আমরা বেশিক্ষণ থাকবো না, জাস্ট রাতটা ঘুমানোর জন্যই আমাদের দরকার ছিল। মেনলি আমরা সিটি এরিয়াতেই ছিলাম যেখানে ব্লিঙ্কিট, জোম্যাটো মোটামুটি সবকিছুই অ্যাভেলেবেল ছিল। আমরা যেই জায়গাটাতে ছিলাম ওটা বেসিক্যালি ভেজ, সো আমরা বাইরে থেকেই অর্ডার করেছিলাম রাতের ডিনারটা। কেমন খেতে? আমারই আইডিয়া এটা।